হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। প্রত্যেক কৃষ্ণ অনুরাগী ভক্তবৃন্দকে জানাই সুস্বাগতম। নতুন বছর আপনার খুব ভালো কাটবে যদি ভগবানের বলা এই কথাগুলি একটু হলেও মেনে চলেন। আর কদিন পরেই এই বছর সমাপ্তি হতে চলেছে, নতুন বছর আসতে চলেছে। এই বছর হয়তো প্রত্যেকের ভালো কাটেনি, আবার অনেকের ভালো কেটেছে, অনেকের খুব খারাপ গেছে। তো এই রকমই প্রত্যেকের জীবনে কিছু না কিছু কিন্তু ঘটেই চলে। তো এই নতুন বছরকে ভালো করতে, নতুন বছর ভালোভাবে কাটাতে এবং প্রত্যেকের জীবনে যাতে কোনো ভালো সুখবর আসে এই নতুন বছরে, তার জন্য ভগবানের বলা কিছু কথা মেনে চলুন। দেখবেন আপনার জীবন আগের থেকে অনেক ভালো হয়ে যাবে, আপনার জীবনে বড় বড় সুখবর পাবেন, নতুন বছর আপনার খুব ভালো কাটবে। সকল ভক্তমতী মায়েরা প্রত্যেকে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনবেন এবং অবশ্যই কৃষ্ণ কথাকে সাবস্ক্রাইব করে দেবেন। ভগবান আমাদের প্রত্যেকের মঙ্গল চান। তিনি চান আমরা যেন প্রত্যেকেই খুব ভালো থাকি, সুস্থ থাকি, সুন্দর থাকি। ভগবান কিন্তু কখনো আমাদের কান্না দেখতে পারেন না, সহ্য করতে পারেন না। তাই তো তিনি বিভিন্ন রকম ভাবে, বিভিন্ন বিধানের মধ্য দিয়ে, তার আদেশ নির্দেশের মধ্য দিয়ে আমাদেরকে সঠিক পথটি দেখান। কেন দেখান? যাতে আমরা সেই পথ অবলম্বন করে চলার মধ্য দিয়ে আমাদের জীবনের যত পাপ আছে, জীবনের যত দুঃখ কষ্ট জ্বালা সব দূর করে দিতে পারি। আমরা যত ভগবানের পথে চলতে থাকবো, যত ভগবানের কথা মেনে চলতে থাকবো, তার আদেশ নির্দেশ মেনে চলতে থাকবো, ততই কিন্তু আমরা জীবন পথে সঠিক দিকে অগ্রসর হব এবং আমরা মহাপুণ্যের অধিকারী হব। কেন এই মহাপুণ্য কেন লাভ হবে? কেননা ভগবানই তো মহাপুণ্যের অধিষ্ঠাতা। তার সাধন ভজন করা, তার নাম ধ্যান করা, তিনি যে কথাগুলো বলেছেন তার আদেশ নির্দেশ পালনের মধ্য দিয়েই তো আমাদের মনুষ্য জন্মের সার্থকতা। আমরা তো তখনই মহাপুণ্যের অধিকারী হব যখন আমরা ভগবানের পথে চলতে থাকবো, ভগবানের কথা মেনে চলবো। আমরা মনুষ্য জন্ম লাভ করেছি বহু সাধনার ফলেই কিন্তু আমরা মনুষ্য জন্ম লাভ করে থাকি। আমরা ভগবানের সন্তান হয়ে যদি ভগবানের সেবা না করি, তার সাধন ভজন না করি, তাহলে তো এই মনুষ্য জন্মই আমাদের বৃথা হবেই হবে। তিনিই আমাদের সৃষ্টিকর্তা, তিনিই আমাদের জগৎ পিতা। তার দয়াতেই আমরা মনুষ্য জন্ম লাভ করেছি। আমরা তার কথা মানব না, আমরা তার কথা শুনে চলবো না, আমরা তার সাধন ভজন করব না, তাহলে তো আমরা কখনোই ভগবানের কৃপা লাভ করতে পারবো না। আমরা যদি জগৎ পিতার সাধন ভজন না করি, তাহলে আমরা কাকে ভালোবাসবো? আমরা কার কথা মেনে চলবো? ভগবান শ্রীকৃষ্ণ সবসময় আমাদেরকে সঠিক পথ দেখিয়েছেন। তার কথা মেনে আমরা যদি চলতে পারি, তাহলে আমাদের জীবনে কখনো দুঃখ আসবে না, কষ্ট আসবে না, জ্বালা আসবে না। কখনো আমরা এই জগৎ সংসারে কাঁদবো না। সবকিছু এই আমাদের এই সংসার দেখবেন স্বর্গসম হয়ে উঠবে আমরা যদি ভগবানের কথা মেনে চলি। ভগবান একটু নাম ধ্যান করার কথা বললেন, তার মহামন্ত্র উচ্চারণ করার কথা বললেন। আমরা যদি সকাল সন্ধ্যে একটু তার নাম করি, আমরা যদি তিনি যে মহামন্ত্র দান করেছেন সেই মহামন্ত্র উচ্চারণ করি, তাহলেই আমাদের জীবন ধন্য হবে। তাই তো আমাদেরকে সবার প্রথম তার অমৃত নাম মনন করতে হবে। শুধু নাম মনন করলে কিন্তু হবে না, কারণ আমাদের মনটাকে তো আগে ঠিক করতে হবে। আমরা যদি মনোযোগ সহকারে পূর্ণ ভক্তির সঙ্গে তার নাম না মনন করি, তাহলে কিন্তু হবে না। আর্য যুগ থেকেই কিন্তু আমাদের দীক্ষা গ্রহণের রীতি চলে আসছে, আর ভগবানও সেই দিকেই ইশারা করেছেন। কেননা গন্তব্যে পৌঁছাতে গেলে আমাদের যেমন রাস্তার প্রয়োজন হয়, রাস্তা দিয়ে গিয়েই কিন্তু আমরা সহজে গন্তব্যে পৌঁছাতে পারি। আর সেই রাস্তাটা, সেই মাধ্যমই হলো কিন্তু গুরু। ভগবানের কাছে পৌঁছাতে গেলে আমাদেরকে কিন্তু গুরুকরণ করতে হবে। গুরুই একমাত্র মাধ্যম যিনি ভগবানের সাথে আমাদেরকে কানেক্ট করান, ভগবানের সঙ্গে আমাদের যোগাযোগটা রক্ষা করান। তাই তো আমাদের গুরুকরণ করা লাগে। গুরুকরণ করে তার সাধন ভজন করতে হবে, তার সতনাম মনন করতে হবে, তার মহামন্ত্র সন্ধ্যা সকালে অন্তত একবার করে হলে উচ্চারণ করতে হবে। আমরা চেষ্টা করব যতটা সম্ভব নিরামিষ আহার গ্রহণ করার, কেননা ভগবান সবসময় বলেছেন জীব হত্যা মহাপাপ। তাই তো আমরা চেষ্টা করব যতটা জীব হত্যা না করি এবং নিরামিষ আহার যাতে গ্রহণ করতে পারি তার চেষ্টা করব। আমরা সৎ পথে থাকার চেষ্টা করব।
কারোর ক্ষতি করব না, কারোর প্রতি হিংসা করব না, কাউকে কাঁদাবো না। এই নীতিগুলো কিন্তু আমাদেরকে মেনে চলতে হবে। এই নীতিগুলি যদি আমরা মেনে চলি, ভগবান স্বয়ং এই নীতির কথা বলেছেন, তিনি আদেশ দিয়েছেন আমাদেরকে এগুলো মেনে চলার কথা। আমরা যদি তার আদেশগুলি সঠিকভাবে মেনে চলি, তাহলে কিন্তু জীবনে আমাদের কাঁদতে হবে না, কষ্ট পেতে হবে না। আমরা আমাদের পিতামাতার চোখের জল কখনো ফেলতে দেব না। পিতামাতার সেবা শুশ্রূষা করতে হয়, বৃদ্ধাবস্থায় তাদের যেন চোখের জল না ফেলতে হয়। ভগবানের এই আদেশ নির্দেশগুলি আমরা যেন প্রত্যেকে মেনে চলি, তাহলে কিন্তু আমাদের জীবন ধন্য হবে। আমাদের বছর ভালো কাটবেই কাটবে যদি আমরা ভগবানের বলা এই নিয়মগুলি মেনে চলি। সকল ভক্তমতী মায়েরা, আপনারা প্রত্যেকে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। প্রত্যেকের বছর খুব ভালো কাটুক এবং প্রত্যেকে ভগবানের আশীর্বাদ লাভ করুন। ভগবান শ্রীকৃষ্ণের এরকম অমৃত কথা শোনার জন্য আমাদের চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক শেয়ার কমেন্টস করে আমাদেরকে উৎসাহিত করবেন। ধন্যবাদ।